বিহারে প্রশান্ত কিশোরের হার দুর্ভাগ্যজনক ঘটনা আমরা আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। যেটা হয়েছে মেনে নিতে হবে। আগামী দিনে আমাদের চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ ঠিকভাবে যাতে চলতে পারে। দুঃখ প্রকাশ করে এমনই মন্তব্য রচনা ব্যানার্জির। বিহারের মাটিতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূল সাংসদ। বিহারে বিশাল জয়ে এনডিএ জোটের। ওলটপালট হয়ে গিয়েছে সমস্ত সমীকরণ, একেবারে আইসিইউতে চলে গিয়েছে মহাগঠবন্ধন। ঝড়ে উড়ে গেছে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন, অর্থাৎ বার্তা স্পষ্ট। এবারও বিহারের মানুষ বেছে নিলেন তাদের কাছের মানুষ, কাজের মানুষ নীতিশকে। প্রথমবার ভোটে দাঁড়িয়ে জনসুরাজ পার্টির মুখ তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর একেবারে গোহারা। আর সেই প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন হুগলির তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জি। শনিবার দুপুরে হুগলির চুঁচুড়ায় উপস্থিত হন রচনা, আর সেখানেই বিহার ভোট প্রসঙ্গে তিনি বলেন, বিহারে প্রশান্ত কিশোরের হার দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। যেটা হয়েছে মেনে নিতে হবে। আগামী দিনে আমাদের চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ ঠিকভাবে যাতে চলতে পারে, মানুষকে আমরা বোঝাতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি। কি বলছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি, আসুন শোনাই। বিহারে যে বিধানসভার নির্বাচনের ফল হয়েছে সেখানে কংগ্রেস পুরোপুরি ধরাশায়ী হয়েছে, এবং যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি প্রার্থী এবারে দিয়েছিলেন তিনি খাতায় খুলতে পারলেন না, সেটা নিয়ে কি বলবেন? দুর্ভাগ্যজনক ঘটনা একটি, যেটা আশা বিরূপ, এটা আমরা কখনো আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। তো এখন যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। আগামী দিনে আমাদের এখন চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ যাতে ঠিকভাবে চলতে পারে, ঠিকভাবে মানুষকে আমরা বোঝাতে পারি, ঠিকভাবে মানুষের পাশে আমরা থাকতে পারি। বিজেপির এবার টার্গেট বাংলায়। প্রশ্নের উত্তরে রচনা বলেন, অনেক শহরের পরেই বাংলার টার্গেট ছিল বহু বছর ধরে। প্রতি বছরই বাংলার রূপ দেখিয়ে দিয়েছে। বাংলাকে টার্গেট করে কোনো লাভ নেই। বাংলায় কি হবে আমরা সবাই জানি, মানুষ জানে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের কথা চিন্তা করে কাজ করেন। মানুষ এটাও জানে বিজেপি মানুষের জন্য কি কাজ করছে। কি বললেন রচনা ব্যানার্জি, শুনুন। বিহারে কি হচ্ছে সেটা বিহাররা বুঝছে। আমাদের পশ্চিমবাংলা নিয়ে আমরা এখন সুনিশ্চিত, আমরা জানি পশ্চিমবাংলায় কি হতে চলেছে। পশ্চিমবাংলার মানুষ কাকে ভালোবাসেন, পশ্চিমবাংলার মানুষ তার জন্য আবেগপ্রবণ, সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা পশ্চিমবাংলার কথা। বিরোধীরা বলছে যে বিহারের পর বাংলা টার্গেট, সেটা নিয়ে কি বলবেন? অনেক শহরের পরই বাংলা টার্গেট ছিল বিগত বহু বছর ধরে, কিন্তু বাংলার রূপ দেখিয়ে দিয়েছে প্রত্যেক বছরই। বাংলাকে টার্গেট করে কোনো লাভ নেই। আগামী দিনে বাংলায় কি হবে সেটা আমরা সবাই জানি। মানুষ জানে যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কি রকম ভাবে ভাবেন, মানুষকে কোন জায়গায় রাখেন, মানুষের আবেগের সাথে উনি মিশে আছেন। মানুষের ভালো, মানুষের মন্দ সবকিছু তার হাতে, এবং তিনি মানুষের কথা চিন্তা করেই আগামী দিনে কাজ করেছেন। এবং মানুষ এটাও জানেন যে বিজেপি মানুষের জন্য কিভাবে কাজ করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আগামী গত এতগুলো বছর ধরে কিভাবে রয়েছে। শীতকালে কিভাবে ফিট থাকবেন সেই বিষয়ে টিপস দিয়েছেন সাংসদ। রচনা বললেন, লোশন, তেল, ক্রিম, সানস্ক্রিন লাগাতে হবে। শীতে প্রচুর শাকসবজি, ফল খেতে হবে। শীতকালে ঘানি থেকে পিষিয়ে আনা সর্ষের তেল মাখার পরামর্শ দিয়েছেন সাংসদ। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। সবে মাত্র মিটেছে বিহারের নির্বাচন, এবং বিহারের নির্বাচনে একেবারে কার্যত গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। সমস্ত বিরোধী দলগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি, এবং মূলত যেটা রাজনৈতিক মহল তারা যেটা মনে করছিল যে এই বছর বিহার নির্বাচনে একটা এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করতে পারে, কিন্তু পিকে তার দল, যে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর, তার যে রাজনৈতিক দল জনসুরাজ, তা কিন্তু একটা এক্স ফ্যাক্টর ছিল এমনটা মনে করছিল। কিন্তু বিহার ইলেকশনে বিভিন্ন রাজনৈতিক মহল কার্যত সেই এক্স ফ্যাক্টর একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কারণ 239টি জায়গায় প্রার্থী দিয়েছিল জনসুরাজ দল থেকে, প্রশান্ত কিশোরের দল থেকে, কিন্তু একটি আসনও তারা নিজেদের ঘরে তুলতে পারেননি। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে বলা চলে আশাহত হয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কিন্তু বলছেন যে তারা কিন্তু আশা করেছিলেন প্রশান্ত কিশোরের থেকে ভালো কিছুর, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু তিনি একেবারে আশাহত। কিন্তু একই সঙ্গে তিনি একথাও জানাচ্ছেন
যে বিহারের যে ইলেকশন, সেই বিহারের ইলেকশনের জয় বিহারের মতন হয়েছে, কিন্তু বাংলায় এই ধরনের কোনো ঘটনা বা বাংলায় বিহারের মতনের কোনো রকম ঘটনার প্রভাব পড়বে না, এমনটা কিন্তু বলছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি একবারে স্পষ্টতই জানাচ্ছেন যে একটা কিছু দিন যাবৎ ধরে বিহারে জয়ের পর থেকেই বিজেপি কর্মী সমর্থক তারা যেটা বলছে, বিহার হলে বাংলা কেন নয়, সেখানে দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একদম সাফ জানিয়ে দিয়েছেন বাংলার মানুষ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তাকে দেখেই বাংলার মানুষ সবাই ভোট দিয়ে আসে, এবং এই সামনের যে নির্বাচন অর্থাৎ বাংলার যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু একেবারে তারাই জয়লাভ করবেন, এমনটা কিন্তু তারা আশাবাদী। এবং একই সঙ্গে তিনি বলছেন যে বিহারে যে ঘটনা ঘটেছে, বিহারের ঘটনার কোনো রকম রেশ বা কোনো রকম প্রভাব বাংলায় কিন্তু কোনো রকম ভাবেই পড়বেন না, এতটাই কিন্তু বলছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তিনি যেটা বলছেন যে পিকের ওপরে তারা কিন্তু আস্থা রেখেছিলেন, তাদের দিকে নজর ছিল বলা চলে, কিন্তু সেই নজর কার্যত একেবারে যে ঘটনা ঘটেছে, যে একেবারে বিহারের ভূমিপুত্র প্রশান্ত কিশোর সেই এবং তিনি একজন রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে বহু বছর চাকরি করেছেন, নিজের ফার্ম ছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং তার রাজনীতিতে ডেবিউ, তারপরে একবারে নিজের জায়গায় নিজের গড়ে লড়াই করতে গিয়ে কিন্তু একেবারে বলা চলে মুখ থুবড়ে পড়েছেন, এবং সেই ঘটনায় কিন্তু আশাহত হয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিহারে প্রশান্ত কিশোরের হার দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। যেটা হয়েছে মেনে নিতে হবে। আগামী দিনে আমাদের চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ ঠিকভাবে চলতে পারে। দুঃখ প্রকাশ করে এমনি মন্তব্য রচনা ব্যানার্জির। বিহারের মাটিতে ভোট কুশলী প্রশান্ত কিশোরের হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তৃণমূল সাংসদ। বিহারে বিশাল জয়, এনডিএ জোটের ওলটপালট হয়ে গিয়েছে সব সমীকরণ, একেবারে আইসিইউতে চলে গিয়েছে মহাগঠবন্ধন, ঝড়ে একেবারে উড়ে গেছে কংগ্রেস আরজেডির মহাগঠবন্ধন। অর্থাৎ বার্তা স্পষ্ট, এবারও বিহারের মানুষ বেছে নিলেন তাদের কাছের মানুষ, কাজের মানুষ নীতিশকে। কি বলছেন এই বিষয়ে রচনা ব্যানার্জি সাংসদ, আসুন শোনাই। যদি বিহারে যে বিধানসভার নির্বাচনের ফল হয়েছে, সেখানে কংগ্রেস পুরোপুরি ধরাশায়ী হয়েছে, এবং যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি প্রার্থী এবারে দিয়েছিলেন, তিনি খাতায় খুলতে পারলেন না, সেটা নিয়ে কি বলবেন? দুর্ভাগ্যজনক ঘটনা একটি, যেটা আশা বিরূপ, এটা আমরা কখনো আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। তো এখন যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। আগামী দিনে আমাদের এখন চেষ্টা করতে হবে পশ্চিমবাংলার মানুষ যাতে ঠিকভাবে চলতে পারে, ঠিকভাবে মানুষকে আমরা বোঝাতে পারি, ঠিকভাবে মানুষের পাশে আমরা থাকতে পারি। যদি বিহারে যে বিধানসভার নির্বাচনের ফল হয়েছে, সেখানে কংগ্রেস পুরোপুরি ধরাশায়ী হয়েছে, এবং যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যিনি প্রার্থী এবারে দিয়েছিলেন, তিনি খাতায় খুলতে পারলেন না, সেটা নিয়ে কি বলবেন? দুর্ভাগ্যজনক ঘটনা একটি, যেটা আশা বিরূপ, এটা আমরা কখনো আশা করিনি, কিন্তু সেটা ঘটেছে। তো এখন যেটা হয়েছে সেটা মেনে নিতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।